সত্যি বলতে চোখে অনেক ঘুম। গতকাল রাত্রিবেলায় ঠিক ১টার পরে গিয়ে আমি এডিট করে ঘুমোই। আর তারপর সকালবেলা উঠি ওই ধরো ৭টা ১০-এর দিকে। আমার একটা অ্যালার্ম সেট করা আছে ৭টা ১০-এ। তো অ্যালার্মটা যেই বাজলো ব্যাস ঘুম থেকে উঠলাম। ছেলেকে একটু খাইয়ে দিলাম আর এখন আমি ঘরের কাজগুলো করছি। আমার ঘুমোতে ঘুমোতে রাত হয়, তার কারণ আমি এডিটের কাজটা যদি রাত্রিবেলা করে রাখি শান্তি মতন, তাহলে আমার পরের দিনের ব্লগে বা আমার পরের দিনের পার্সোনাল জীবনেও অতটা এফেক্ট পড়ে না বা চাপ পড়ে না। আর আমি যদি না করে রাখি ব্যাস আমার সমস্তটাই যেন তাল ঘোল মিলিয়ে পাকিয়ে একদম খিচুড়ি হয়ে যাবে। তাই নিজের কাজটা নিজেকে বুঝে করতে হয়। তাই আমি সকালবেলা বলতে পারি না যে আমি ভোর 4টেয় উঠেছি বা ভোর 5টায় উঠেছি, কারণ হিসাব মতন দেখলে আমারও কিন্তু ঘুমটা বেশ খানিকটা কমই হয়। হঠাৎ না পায়ে ব্যথা হয়েছে। এর আগেও তোমাদের বলেছি পায়ে ব্যথা ওষুধ খাচ্ছি, তবে মাঝখানে এই 10 দিন মতন আমার ওষুধটা একদম বেনিয়মে চলেছে আর কি। ওষুধটা না খাওয়াতে পায়ের ব্যথা বেশ ভালো বেড়েছে। তো দেখো এই পায়ে ব্যথাটা আমি কিন্তু ফিল করতে পারবো, এটা আমি তোমাদের বলতে পারবো, কিন্তু তোমরা কি বুঝবে আমার কতটা পরিমাণে পায়ে ব্যথা হচ্ছে? কেউ বুঝবে না। তাই নিজের ব্যথা নিজের কষ্টগুলোকে আমার মনে হয় নিজের মধ্যে রাখাই ভালো। এই তো ছোট্ট জীবন আমাদের, আজ আছি কাল নেই। কারণ এখন যা দিনকাল পড়েছে, কখন কার কি হয়ে যায় সত্যি কেউ বলতে পারে না। নিঃশ্বাসে বিশ্বাস নেই। কত কথা বলে ফেললাম তাই না? হ্যাঁ, তাই এই জীবনটাকে যতটুকু আছে ততটুকু হেসে খেলে আনন্দে কাটিয়ে দাও। দেখা গেল আজকে তোমাদের সাথে কথা বলছি, কালকে আমার কথাগুলো তোমরা নাও শুনতে পারো। 2 দিন ধরেই এই ফ্রিজটার পাশে কতগুলো কাগজ রেখে দিয়েছি। ওই পাশের বাড়ির দিদি উনুনে রান্না করে, তো তো ওনাকে বলেছিলাম নিয়ে যেতে। আজ নেব কাল নেব করে নেওয়াই হচ্ছে না। সত্যি বলতে ভীষণ বিরক্ত লাগছিল ফ্রিজের পাশে এইভাবে স্তূপাকারে কাগজপত্রগুলো দেখতে। তো তার জন্য সেইগুলোকে নিয়ে ভাবলাম বাইরে নামিয়ে দিই, একটু রোদে থাক, যদি নিয়ে যাই বেলার দিকে নেবে, নইলে পুড়িয়ে দেব। কারণ বাড়ির সামনেটা এভাবে কাগজপত্র পড়ে থাকবে, হাওয়াতে এদিক ওদিক উঠবে, ভালো লাগবে না। ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটাকে মুছে ফেলছি আর কাজ করছি। আর ছেলেকে গিয়ে বারবার করে দেখছি, ও তো ঘুমোচ্ছে এখনও। তবে হ্যাঁ, ওঠার অবস্থাতেই ভাবলাম আমি কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান পুজোটা দিয়ে নেব। সকালবেলা এত পরিমাণে গরম পড়ছে কি বলবো, মারাত্মক গরম। মানে ঘুম থেকে ওঠার সাথে সাথে যেন ঘামতে থাকছি, আর ফ্যানের হাওয়া যেন গায়ে লাগছে না। ভাবলাম কাজকর্মগুলো সেরে স্নান করে নেব, কিন্তু না, ছেলে উঠে পড়লো।
বৈশাখ মাস জুড়ে আমাদের পাড়ায় যে নগর কীর্তন হয়েছিল, সেই নগর কীর্তনেরই আজকে কিন্তু শেষ দিন, মানে মহোৎসব আজকে। তো তাই জন্যেই কিন্তু একদম সকাল সকাল পাড়ায় আবার কিন্তু চলে এসছে নগর। তো আমি তো স্নান করতে গেলে হয়তো এটা মিস করে যেতাম। তো ভাগ্যিস ছেলে উঠে পড়েছিল। বলে না, ভগবানের কাজ ভগবান করে। তোমার কপালে কি আছে, তুমি কি করবে, তোমার ভাগ্যটা কেমন যাবে, সমস্তটাই, বা তোমার হাত দিয়ে কি হবে আজকে, সমস্তটাই কিন্তু ভগবানের লেখা, তাই না? ভগবান না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তাই তোমার সাথে ভালো মন্দ বা খারাপ কোনো সিচুয়েশান বা ভালো সিচুয়েশান সমস্তটাই কিন্তু ভগবানের দেওয়া। তাই সমস্ত কিছুকেই কিন্তু মেনে নিতে হবে। ভাবিনি আজকে আমার হাত দিয়ে ভগবান সিদে পাবে। স্নান করতে ঢুকলে তাহলে তো আর এটা হতো না, ভগবান তো লিখে রেখেছিল এটা। ছেলেকে খাওয়াবো, তাই ওর জন্য স্যালাক্স বানাচ্ছি। গতকাল রাত্রিবেলায় গ্যাস শেষ হয়ে গেছে। এবার তোমরা বলবে যে রিয়াঙ্কা, ডবল গ্যাস তো, কীভাবে এখন গ্যাস শেষ হয়ে গেল? আসলে না, মাথাতেই ছিল না। আমি জানি এ মাসের শেষের দিকে বুক করে ফেলবো, তবে একটা ঘটনাও ঘটেছে, সেটা তোমরা পরে জানতে পারবে। চলো আগে ছেলেকে খাইয়ে দিই। দুদিন পরেই আমরা আমাদের সন্তানকে নিয়ে প্রথমবার বেড়াতে যাব। প্রচণ্ড টেনশানে ছিলাম যে আমার ছেলের জন্য খাবার কি করে বানাবো। আমার বর কিন্তু আমাকে এই টেনশানটা মুক্ত করে দিল। আমার হাতে এনে দিল আগারোর মাল্টি কুকার। সত্যি বলতে এটা হাতে পাওয়ার পর দেখলাম এত কিছু এর মধ্যে রয়েছে, কি বলবো। চা, কফি, ম্যাগি, তার সাথে স্যালাক্স বানানো, সাথে কিন্তু আমার ছেলের জন্য দুপুরের খাবার, মানে ডাল ভাত দিয়ে যে খিচুড়িটা করি সেটা, সমস্ত কিছু কিন্তু আমি এই মাল্টি কুকারের সাহায্যেই করতে পারবো। ভেতরে রয়েছে স্টেনলেস স্টিল, এটা তোমরা ইজিলি ডিশওয়াশ দিয়েই ধুয়ে নিতে পারবে। আর সাথে কিন্তু অন অফের বটনও রয়েছে। আগারোর এই মাল্টি কুকারটি প্রচণ্ডভাবে ট্রাভেল ফ্রেন্ডলি। আমি তো ভীষণ হ্যাপি হয়েছি এই কুকারটা পেয়ে। সিরিয়াসলি এত তাড়াতাড়ি আমার ছেলের স্যালাক্সটা হয়ে গেল, কি বলবো। একটা মাত্র প্রোডাক্ট আর তোমাদের সমস্যার সমাধান করে দেবে রান্না করতে। চট জলদি তোমরা রান্না করে ফেলতে পারবে। ছেলেকে খাওয়ানোর পর আমার ইচ্ছে হলো একটু ম্যাগি বানিয়ে নিই। সত্যি বলতে ম্যাগি যে 2 মিনিটে হয় সেটা আজকে একদম ঠিকঠাক মতন টের পেলাম। সত্যি 2 মিনিটেরও কম সময়ে আমার কিন্তু ম্যাগিটা হয়ে গেল। আর গ্যাসের থেকেও আমার মনে হলো এটাতে কিন্তু খুব ভালো আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়। তো এই যে ম্যাগি কিন্তু আমার রেডি। কি যে দারুণ হয়েছে। ভেজিটেবল সেদ্ধ করতে পারবে, মোমো বানাতে পারবে, আরও কত। আগারোর এই মাল্টি কুকারটি জানি তোমাদের পারচেস করতে ইচ্ছে করছে, চলে যাও ডেসক্রিপশানে, এমনকি প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি। একটু বেলাতেই আবার ব্লগটা কন্টিনিউ করছি। রান্না ছিল না, ওই ছেলের সাথে শুয়ে বসে খেলা, এটাই চলছিল আর কি। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর টিপ পড়াতে গেলে আমার ছেলে যা করে কি বলবো, কত কিছু মানে বলে ভুলিয়ে তারপর গিয়ে টিপ পড়াতে হয়। এদিকেই সোনা পাপা একটু ঘ্যান ঘ্যান করছে, তার কারণ ও এখন বাইরে যেতে ইচ্ছে হয়েছে, ঘুরবে। এবার বলো, এই রোদের মধ্যে কে বাইরে যায়? তবে জানো তো, আজকের দিনটা একদম স্মরণীয় হয়ে থাকবে। ডেটটা তোমাদের বলি, 17ই মে। 17ই মে 2026। আজকে অনেক কিছু হলো। আজকে হলো গ্যাস শেষ হলো, আজকে ছেলের জন্য মাল্টি কেটেলে রান্না করলাম, যেটা আমায় বাধ্য হয়ে করতেই হলো। তারপর আজকে হচ্ছে নগর আসলো বাড়িতে, নগরকে সিদে দিলাম। তার সাথে আজকে অনেকটা সময় এই ল্যাদ খেয়ে যাচ্ছি। তোমরা আমার মুখে এরকম কথা শোনো না জানি, কারণ আমার এরকম সময় যায় না যে হ্যাঁ শুয়ে বসে থাকার মতন, কিন্তু আজকে সকাল থেকে বেশ ভালোই শুয়ে বসে যাচ্ছি। তবে ভুল বললাম, আমার তো তেমন একটা কাজ থাকে না, রান্না করা আর খাওয়া, এটার বাইরে তো আর কোনো কাজ নেই আমার। তো তখনও ওই শুয়ে বসেই থাকি, এখনও যা করছি। সংসারের এত চিন্তা করে, তাই সংসারের চিন্তা করে গ্যাস নিয়ে আসলো। আমার আর কি, খেয়ে বসে তো শুয়ে থাকি, আমার তো কোনো চিন্তাই নেই। নিয়ে আসলো হচ্ছে ওর মালিক বাড়ি থেকে গ্যাসটা, কারণ রান্না করতে হবে তো, খেতে হবে তো,
তাই জন্যে। আর এইদিকে আমাদের সোনা পাপার একটু রাগ হয়েছে, ও এসির রিমোটটা নেবে আর আমি রিমোটটাকে কেড়ে রেখে দিয়েছি। তোমরাই বলো তো কী সব উল্টোপাল্টা টিপে দেয়। আর আমি না এই এসি চালানোটুকুই, এর বাইরে আমি অত কিছু খুঁচিয়ে খুঁচিয়ে দেখি না কোনটা কোন মুড করতে হয়, কোনটা কি করতে হয়। কিন্তু কিছু যদি করে দেয়। ছেলে কিছুতেই ঘুমোলো না, ওকে এখন বসিয়ে দিলাম নিচে, এখন ও এখানে খেলুক আর আমি ততক্ষণে রান্না বসাই। কিচ্ছু পেটে পড়িনি। এখন কটা বাজে দেখবে, এই দেখো 2টো বাজে। ওই পাশের বাড়ির দিদি ভাত দিয়েছিল, মাছের তরকারি দিয়েছিল, ও খেয়ে গেল। আমি রান্না করি, তারপর ফোন করলে ও আবার আসবে। ভাবছি কী করবো দেখি, মাছও তো নামানো নেই। ডিমের ঝোল নয় করি, আর নাহলে ডাল করি, ডিম আমলেট করি, যাই হোক কিছু একটা করি। তো ফ্রিজারটা কেমন হয়ে গেছে, কী করে হলো কি জানি, চলে যাচ্ছে। ওকে ঘুম পাড়াতে সময় দিতে পারলাম না, কারণ ওকে ঘুম চলে এসেছে। তারপরে গ্যাস দাদা আসলো। এবার তোমাদের বলি কাণ্ডটা কি হয়েছে। আমাদের সিলিন্ডারটাতে অলরেডি এখনও পর্যন্ত মানে 8-10 দিন মতন মানে গ্যাস রয়েছে, 8-10 দিন চলবে। আর আমারও হিসাবে আমি জানি যে আমি মানে এখন আমরা বুক করতাম আর কি, যে 8-10 দিন চলবে, কিন্তু কালকে হঠাৎ ছেলের জল গরম করতে গিয়ে শেষ হয়ে গেল। এবার তারপরে আবার ধরাচ্ছি। অ্যাকচুয়ালি আমার গ্যাসের মাঝের ওভেনটাতে একটু সমস্যা হয়েছে। এর আগেও একদিন আসলো মিস্ত্রি, কী করলো বুঝলাম না, মানে আলোটা আসতে হচ্ছিলো, তারপর তো জোরে হলো, আবার দেখছি এখন তো পুরোই জ্বলছে না। মানে কালকে ওটাই জ্বলছিল, জ্বলতে জ্বলতে দপদপ করতে করতে নিভে গেল। এবার আমি আবার ধরাচ্ছি, দেখছি জ্বলছে না। এবার আমি এই 2 সাইডেরটা চেক করিনি, আমি ওটাতেই যেহেতু বসিয়েছিলাম, দপদপ করতে করতে নিভে গেল। ওই জন্য ভাবলাম হয়তো গেছে গ্যাস, আমি তো তাই জানি। এবার এটাও ভাবছি যে অন্তত আর কটা দিন তো যাওয়ার কথা ছিল। তো যাকে এবার ওই দাদা আসলো গ্যাস নিয়ে, মানে উনি আবার গ্যাস নিয়ে এসছে, মানে আমার বর নিয়ে এসেছে মালিক বাড়ি থেকে গ্যাস, ওদেরও ডাবল সিলিন্ডার। আর ওই দাদাটা নিয়ে এসেছে ওই 2-3 কেজি গ্যাস রয়েছে সিলিন্ডারে, তো সেটা আমাদের চালানোর জন্য আপাতত নিয়ে এসছে, যেহেতু আমার ছেলেটা রয়েছে এই জন্যে। তাও তো আজকে এই যে 11-র এটা দিয়ে আমি হচ্ছে আজকে ছেলে সকালবেলা খাবারটা খাইয়ে দিয়েছি। এটা একটা সমস্যা মিটেছে, কিন্তু আমাদেরটা কি হবে, তাই না? এবার তখন ও এসে ধরে বলল যে না এই তো গ্যাস রয়েছে, তুমি দেখো নি ঠিক করে। আমি তো খেয়াল করিনি। এবার ওই তো লাগিয়েছে, মানে ও বের করেছে, ও খেয়াল করিনি। আসলে যারা যে কাজটা করে তারা ভালো বোঝে, তাই না? তো তারপর আবার সেই আমার পুরোনো গ্যাসটাকেই লাগানো হলো, বলে এটা এখনও চলবে কিন্তু কিছুদিন, এটা চালাও। আর যেটা ওর মালিক বাড়ির থেকে নিয়ে আসলো সেটা বললো যে রেখে দাও, ওটা আবার সিল খোলা হয়ে গেছে। এবার একজনের কাছ থেকে আনা হয়েছে, সিল খোলা গ্যাস তো দিলে চলবে না। আমি তো জ্বালাইনি, কিন্তু তবুও তো ও মনে হয় আমাদের পরশু দিনকে গ্যাস দিয়ে যাবে, তখন ওই আমাদের পুরো সিলালা গ্যাসটা তখন ওই কাকিকে দিতে হবে, মানে আমার বরের মালিক বাড়ি থেকে যে নিয়ে এসছে সেখানে দিতে হবে। ডবল গ্যাস করেছি, তবুও ডবল গ্যাসে এই একখানা মারাত্মক লেভেলের সমস্যা আজকে আমাদের যেটা হলো। মানে এরম সমস্যা এর আগে হয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে চলে গেছে বুঝতে পারিনি, আবার দেখছি এখন গ্যাস আছে, এইরকম ব্যাপারটাও হয়নি। তো এখন ছেলে এদিক ওদিক হামাটামা দিয়ে খেলা করুক, আমি ঝম করে যাই, মাথায় একটু জল দিয়ে আমি ঠাকুরকে জল মিষ্টি দিয়ে রান্না বসাই। প্রচণ্ড খিদে পেয়েছে, 2টো বাজে ভাই, খিদে তো পাবে। মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে, আমি কিন্তু এই রুটি ভেজে পরোটাটা খাইনি। মনে পড়ছে সেই ভাড়া বাড়ি থাকতে খেতাম, প্রায়শই খেতাম রুটি থাকলেই। তবে এখন খুব একটা রুটি থাকে না, আর থাকলে সেটাকে কুকুরকে দিয়ে দেওয়া হয়। তো যাকগে, আজকে এই রুটি ভাজাটা খেয়ে অনেক খারাপ পরিস্থিতি কাটিয়েছি তো এক সময়, সেই সময়কারের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, যে তখন কেমন ছিল বা তখন মানুষজনগুলোও কেমন ছিল, আর এখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। কীর্তন হচ্ছে, টের পাচ্ছ? ওই 1 মাস ধরে যে নগর হলো সেটারই আজকে কীর্তন মহোৎসব যাকে বলে। ছেলে ঘুমোচ্ছে, পেঁয়াজ কাটছিলাম, ওই জন্য চোখে জল, অন্য কিছু ভেবো না। পেঁয়াজ কেটে আলু কেটে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে কী বলে 2টো ডিম নিলাম, দুপুরবেলা ডিমের ঝোল ভাত করব। আর ছেলে ঘুমোচ্ছে, ততক্ষণ আমি এটা করে নেই। পুজো দেওয়া হয়ে গেছে, ছাদে যাইনি ফুল তুলতে, এখান থেকেই 2-1টা ফুল নিয়ে পুজো দিয়ে নিলাম। আর চুলটা যে ছাড়বো বা সিঁদুর পরবো, সময়ের বড্ড অভাব। প্রচণ্ড খিদে পেয়েছে, রুটিটা ভেজেছি, আগে ওটা খাবো। তো তার আগে ভাবলাম যে এগুলোকে সেদ্ধ দিয়ে দিই, প্রেশারে দেবো, আলু আর ডিমটাকে সেদ্ধ দিয়ে তারপর আমি হচ্ছে
খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। দেখো চোখ মুখ একদম বসে যাচ্ছে। চিনি রুটিটা খেয়ে আজকে কিন্তু সেই আগের স্বাদটাই ফিরে পেলাম। এই স্বাদটা যেন কখনোই কমার নয়, কারণ ওই যে সেই সময়ও যেমন একটা খারাপ পরিস্থিতি ছিল, আর আজকেও কিন্তু একটা খারাপ পরিস্থিতির মধ্যেই আমাকে এটা খেতে হচ্ছে। সেটা কেমন? সেটা ওই যে গ্যাস নিয়ে সংকটে পড়া হয়েছিল, তো তারপর কি করব না করব ভেবে উঠতে পারছিলাম না, খিদে পেয়েছে, তখন এই রুটিটাকেই তেলে ভেজে খেয়ে নিলাম। অর্ধেক বেলা তো কেটেই গেল। সকালবেলা থেকে খালি পেটে থেকে দুপুরবেলায় রান্না হলো ডিমের ঝোল। তাও আবার ডিমটা আলুটা সেদ্ধ করতে গিয়ে আলুটা কিন্তু দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আসলে চন্দ্রমুখী আলু ছিল তো, মাথাতেই ছিল না, 2-3টেই সিটি দিয়ে দিয়েছিলাম। ছোটো হাঁড়িতে করে ভাত করেছি, এদিকে আলু সেদ্ধ মাখতেই হবে। আর গতকালকের না মাছ ছিল, সেটাও ফ্রিজ থেকে বার করলাম। ছেলে ঘুমোচ্ছিল, আমার আর কীর্তনে যাওয়া হলো না। বছরে এই একটা দিনে ওয়েট করে থাকি। গত বছর তো সোনা পাপা মানে ওকে নিয়ে আমি নার্সিংহোমে ছিলাম, তো হয়নি। তো এই বছর আর হলো না। এখন নাম দিয়ে দিয়েছে, একদম শেষ নাম। এখন কি করে যাই? হ্যাঁ, এখন কি করে যাই? তুমি তো ঘুমো দিচ্ছিলে না, এবার ডাকতেও পাচ্ছি না। তো যাই হোক, এই যে উঠলো, খাওয়ালাম। এখন আর কি, হ্যাঁ শাড়ি টাড়ি পরতে ইচ্ছে করছে না, কারণ যাবো না যতক্ষণে, নাইটি পরেই বাইরে একটুখানি ঘুরি ওকে নিয়ে। সেই সকাল থেকে ঘরে রয়েছে তো, ওদিকে দুধটাও আনতে যেতে হবে, কালকে আনা হয়নি, আজকেও আনতে হবে। চলো চলো চলো, আমরা বাইরে যাই। দায়িত্ব শুধু কাঁধের বোঝা নয়, এটি মনুষ্যত্বের সবচেয়ে বড় পরিচয়। সঠিক সময়ে নিজের দায়িত্ব কর্তব্য পালন করাটাই সবচেয়ে বড় বীরত্বের পরিচয়, যেটা আমি করছি। দায়িত্ব পালন, কর্তব্য পালন, একদম নিষ্ঠা সহকারে।